আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ আমার বন্ধুগণ সূরাটার নাম হজ আয়াতটার নাম্বার 41 আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা রে যাদের মধ্যে কোরআন আছে যাদের মধ্যে ইসলাম আছে যাদের মধ্যে আখিরাত আছে কোরআন দিয়ে যারা জীবন চালাতে চায় কোরআন দিয়ে যারা পরিবার চালাতে চায় কোরআন দিয়ে যারা সমাজ চালাতে চায় কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাতে চায় তাদেরকে যদি ক্ষমতার মসনদে আমি আল্লাহ বসায়া দেই তাহলে ওই ব্যক্তিগুলো ক্ষমতার মসনদে বসার পরে 4টা কর্মসূচি হাতে নেবে বলেন না সুবহানাল্লাহ। কয়টা কয়টা কয়টা? অনেকে চিন্তা করতেছে হুজুর পরিবারের ভিতরে চালাতে হবে রাষ্ট্রের মধ্যে আবার চালাতে হবে কি দরকার আছে? আমার বন্ধুগণ একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছে। কথা বলে না কেন? এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য নবীজি একের পর এক জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য অসংখ্য অগণিত সাহাবীরা বিধর্মীদের কাছে প্রাণ দিয়েছে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কথা যদি বিশ্বাস না হয় বাড়িতে গিয়ে লিখে নেন, মোবাইলের মধ্যে টুকায়া রাখেন, বাড়িতে গিয়ে দেখবেন সূরা হজের 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা রে ইমানদারদের হাতে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ক্ষমতা দেই তাহলে তারা সর্বপ্রথম 4টা কর্মসূচি হাতে নেবে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার আকামুস সালাহ, 1 নাম্বার ইমানদাররা ক্ষমতার বসলে সর্বপ্রথম সালাতের আইন পাশ করবে সংসদের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। আমি বক্তা সারা জীবন যদি নামাজের ওয়াজ করি রে বন্ধু, বিশ্বাস করেন বাংলার মুসলমানদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক কিনা? কিন্তু সংসদের মধ্যে যদি কোরআন থেকে আইন পাশ হয়ে যায়, আগামীকাল থেকে বাংলাদেশে একটা মুসলমানের সন্তান বেনামাজি থাকতে পারবে না। ওয়াল্লাহি মাওলার কসম করে বলি 1000 পাওয়ারি বাল্ব লাগায়াও গোটা বাংলার জমিনে একটা বেনামাজিও খুঁজে পাওয়া যাবে না। আরো জোরে বলো ঠিক কিনা? 5 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছো, টাইলস করেছো, ঝাড়বাতি লাগাইছো, চকচক করে চলছে তোমার মসজিদের আলো। মসজিদের মধ্যে মুসল্লি পাও না। আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় মসজিদে মুসল্লি খুঁজতে হবে না, আযান হতে দেরি মসজিদ ভরতে দেরি হবে না, ঠিক কিনা? অনেকে বলবে যে মৌলবীরা আসছে ওরা নাকি বলে কোরআন দিয়ে দেশ চালাবে। তওবা করেন, এ ধরনের কথা যারা বলেছেন তওবা করে, ঈমান নষ্ট হয়ে যাবে। এটা মৌলবীদের কাজ নয়, এই কাজ স্বয়ং আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দিয়েছিলেন। ওগো নবী, কোরআন নাজিল করে দিলাম, ঘুম পাড়িয়েন না। এই কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংগ্রামে নেমে পড়েন। সুবহানাল্লাহ কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন আপনারা? 4টা পয়েন্ট। ইমানদারদের হাতে আল্লাহ ক্ষমতা দিলে ইমানদাররা কয়টা কাজ হাতে নিবে? আমরা 1 নম্বরে আছি। সর্বপ্রথম ইমানদাররা কি কাজ করবে? সালাতের আইন প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ারে একটু দিলটা নরম করে শুনুন তো। আল্লাহর কাছে যদি সেজদা না দেন, আমি আজকে তেলাওয়াত করেছি যে আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমানুর কাউ ওয়াসজুদু, হে ইমানদাররা তোমরা আমার কাছে সেজদা দাও, আমার কাছে রুকু করো, সেজদা করো। সুবহানাল্লাহ বলবেন না? একটু তাকিয়ে দেখেন আপনার আশেপাশে,
আপনার এলাকার দিকে তাকিয়ে দেখেন, এলাকার কত মানুষ সারাটা জীবন চলে গেছে আল্লাহর কাছে সেজদা দেয় না। আছে না নাই? কিয়ামতের দিনে এই মানুষগুলো যদি আপনার সামন দিয়ে আল্লাহর জাহান্নামের আগুনের ভিতরে চলে যায়, আপনার কি একটু মায়া লাগবে না? একটু কি কষ্ট হবে না? কিন্তু তখন মায়া লেগে লাভ কি? লাভ যদি আপনি করতে চান, ফায়দা যদি অর্জন করতে চান, তাহলে তো এখন তাদেরকে দাওয়াত দিয়ে ফিরাতে হবে। কথা ঠিক কিনা? আমার বন্ধু, আল্লাহ বলছে আমানুল কাউ ওয়াসজুদু, বান্দারে কেন আমার নাফরমানি করিস? আমার কাছে রুকু দে, আমার কাছে সেজদা দে, আমার কাছে মাথা নত কর, আমার কাছে চোখের পানিগুলো ফেল। পৃথিবীর কেউ তোরে যা দিতে পারবে না, আমি আল্লাহ তোরে মুহূর্তের মধ্যে তা দিয়ে দিব। সুরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদাররা ক্ষমতার মসনদে বসলে 1 নম্বর সংসদের মধ্যে থেকে কোরআন দিয়ে আইন পাশ করবে, সালাতের আইন। কোনো বেনামাজি মুসলমান রাষ্ট্রের মধ্যে থাকতে পারবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদাররা যদি ক্ষমতার মসনদে বসে, আল্লাহ বললেন 2 নম্বরে যেই কাজটা তারা হাতে নিবে, ওয়া আতাউজ যাকাত। বড় বড় মালদার পার্টিরা যাকাতের টাকাগুলো অন্যায়ভাবে দখল করে রাখতে পারবে না। গরিব মিসকিন অসহায় দরিদ্রদের হক তারা নষ্ট করতে পারবে না। ইমানদাররা যদি ক্ষমতার মসনদে জমিনে বসে যায়, তাহলে তারা 2 নম্বর কাজ যেটা হাতে নিবে সেটি হলো যাকাতের আইন সংসদের মধ্য থেকে তারা পাশ করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। এদেশে কোটিপতির অভাব নাই, এদেশের শিল্পপতির অভাব নাই, এরপরও এদেশের অসংখ্য মানুষ খাবার না পেয়ে, থাকার জায়গা না পেয়ে ফুটপাতের মধ্যে বছরের পর বছর কাটিয়ে দেয়। বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন, আমার মালিকের কসম করে বলি, এই রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলতো, এই রাষ্ট্রের সংসদে যদি কোরআন দিয়ে আইন পাশ হতো, বাংলার ফুটপাতে কোনো মানুষ থাকতে হতো না, কোনো মানুষ অনাহারে থাকতে হতো না, সবাই থাকতো সব থেকে আনন্দের মধ্যে। চিল্লায় বলেন ঠিক কিনা? রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ফুটপাতের ভিতরে মশার কামড় খাইয়া কুকুরের সঙ্গে বিড়ালের সঙ্গে শুয়ে থাকতে হয়। কথা সত্য না মিথ্যা? বড় বড় টাকাওয়ালারা যাকাত দেয় না, যাকাত দেওয়াকে ক্ষতি মনে করে। যদি ইমানদাররা সংসদে যায়, আল্লাহর কোরআন ওয়ালারা যদি সংসদে গিয়ে কোরআন দিয়ে আইন পাশ করার সুযোগ পায়, তাহলে সমস্ত টাকাওয়ালাদের যাকাত সঠিকভাবে আদায় করতেই হবে। আল্লাহ তুমি সেই সুযোগ এদেশের ইমানদারদের হাতে দিয়ে দাও। বলেন আমিন। কয় নাম্বার গেল? 1 নম্বর সালাত, 2 নম্বর যাকাতের আইন পাশ করবে, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আমারু বিল মারুফ। সৎ কাজের আদেশ তারা দিবে। বিগত সময়গুলোতে যারা রাষ্ট্রনায়ক ছিল, যারা রাষ্ট্র পরিচালনা করেছিল, আমার বন্ধুগণ, তাদের ভিতরে কি সৎ কাজের আদেশ মনে হয় খুব বেশি ছিল? আরো জোরে কয় না? 3 নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ। ইমানদাররা ক্ষমতার মসনদে বসে দেশের মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহু আনিল মুনকার। 4 নম্বর হলো অসৎ কাজে তারা বাধা দিবে। আমার বন্ধুগণ, তাকিয়ে দেখেন পিছনের এই দিনগুলোর দিকে, পিছনের সময়গুলোর দিকে তাকিয়ে দেখেন, ক্ষমতার মসনদে ছিল যারা, এই দেশের সব থেকে ঘৃণিত কাজগুলোই কিন্তু করেছিল তারা। বিগত সময়গুলোর দিকে তাকিয়ে দেখেন, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল যারা, তারাই কিন্তু দেশের টাকা অন্যায়ভাবে সুইস ব্যাংকে পাচার করে রেখেছিল। ঠিক কি না? একজন পিয়নের নাকি 400 কোটি টাকা। আপনারা মনে হয় ভুলে গেছেন, পিয়ন 400 কোটি টাকার মালিক হয় কোথা থেকে? বোঝাই তো যায় ওই 400 কোটি টাকা হালাল টাকা নয়, ওটা হলো এদেশের জনগণের হাড় ভাঙা পরিশ্রম করা টাকা। বলেন ঠিক কি না? এই যে নজরুল ইসলাম লেবু মাওলানা কথা বলে গেলেন, আজকে লেবু মাওলানার যে কয় টাকা আছে, সংসদে 5 বছর থাকার পরেও তার সেই টাকাই থাকতে হবে। 10টি টাকাও যদি বেশি হয়, জনগণের কাছে কড়াই গন্ডায় ওই 10 টাকার হিসাব দিতে হবে। এটার নামই হলো কিয়ামতের দিনের আন্দোলন। কথা ঠিক কিনা? ইসলামী না, জনগণের টাকা দিয়ে প্যারাডো গাড়ি চড়ে ঘুরে বেড়াও,
2-4-5 কোটি টাকা দামের গাড়ি চড়ে ঘুরে বেড়াও, জনগণের টাকা দিয়ে তুমি থাইল্যান্ডে বাড়ি করো, জনগণের টাকা দিয়ে তুমি আমেরিকায় ব্যবসা করো, জনগণের টাকা দিয়ে তুমি বেগমপাড়ায় বাড়ি করো, ওই সমস্ত সুযোগ ইকামতে দিনের সঙ্গী সাথীদের মধ্যে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এদেশের সব থেকে সাধারণ মানুষ যেটা, সেও গিয়ে এমপির কাছ থেকে হিসাব নিতে পারবে, সমস্ত হিসাব টানিয়ে দেওয়া থাকবে, কয় টাকা আসছে, কয় টাকা খরচ হয়েছে, কয় টাকা আছে। আলহামদুলিল্লাহ কোন সারা জীবন শুনছেন না সোনার বাংলা? কথায় শুনেছেন, সুরে শুনেছেন, গল্পে শুনেছেন, ছন্দে শুনেছেন। আসলেও কি আমার বাংলাটা সত্যিকারের সোনার বাংলা হয়েছে? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, অন্যায়, অত্যাচার এমন কোন জিনিসটা আছে যেটা আমার দেশে নাই? সব আছে না? আমার বন্ধুগণ, আমার বাংলা সত্যিকারের সোনার বাংলা হবে সেই দিন, আমার বাংলা সত্যিকারের সোনার বাংলা হবে সেই দিন, যেই দিন বাংলার সংসদে আল্লাহর কোরআন চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? ইমানদাররা সংসদে গেলে কয় টাকা হাতে নেবে? 1 নম্বর সালাত প্রতিষ্ঠা করবে, 2 নম্বর যাকাতের আইন পাশ করবে, 3 নম্বর সৎ কাজের আদেশ দিবে, 4 নম্বর অসৎ কাজে বাধা দিবে। আমার বন্ধুগণ, এবার জেনে থাকলে বুঝে থাকলে বলেন তো দেখি, আল্লাহর কোরআনওয়ালারা যদি সংসদে যায়, আমার দেশটা সুন্দর হওয়ার সম্ভাবনা আছে না? না, এটা ইবাদত, শুধু ইবাদত না, ফরজ ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের নাম শুধু ইবাদত নয়, কোরআন দিয়ে সমাজ পরিচালনার নামও হচ্ছে ইবাদত। আল্লাহ তুমি সেই ইবাদতের মধ্যে আমাদের সকলকে শামিল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল হজ 77 নম্বর আয়াত। 1 নম্বর, রুকু আর সিজদা দিতে হবে সালাতের মাধ্যমে সারা জীবন। কাকে? আরো জোরে কাকে? 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। মজা আছে? বিশ্বাস করেন, মোল্লার জবানের মজা নয়, এই মজা আল্লাহর কোরআনের মজা। সুবহানাল্লাহ। এটা যে কি মজা, এটা আমি আর আজকে বলবো না, এটা আমি ডিসেম্বর মাসে বলবো আপনাদের এলাকাতে। কোন এলাকায়, কোন গ্রাম যেন? ঘোড়াবান্ধায় একটা গ্রাম আছে, ওই গ্রামে আমার একটা মাহফিল দেওয়া আছে। হ্যাঁ, মধুর মোড়, মধুর মোড়, এটা দেখি দাও, দাও। এই যে কোরআন যে কি মধুর ভান্ডার, এই ব্যাপারে আমি আলোচনা করব এই মধুর মোড়ে। মধুর মোড় সংলগ্ন ঘোড়াবান্ধা মধ্যপাড়া পলাশবাড়ি গাইবান্ধা। চেনেন আপনারা মধুর মোড়? মধুর মোড় নাম কি? মধুর মোড়ে গিয়ে আমি মধু দিয়ে আসবো, কিন্তু সেটা চাকের মধু নয়, আল্লাহর কোরআনের মধু। সুবহানাল্লাহ কয় না? মধুর মোড়ে গিয়ে দিয়ে আসবো কি? মধু। মধু, মধুর মোড়ে কি দিয়ে আসবো? মধু দিয়ে আসবো। তবে সেটা চাকের মধু না, কিসের মধু? কোরআনের মধু। আল্লাহ তাআলা সেই মধু সংগ্রহ করার জন্য আমাদেরকে সেই দিন পর্যন্ত সুস্থ রাখো, ভালো রাখো। চিল্লায়ে বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। বান্দারে, সারা জীবন আমি আল্লাহ নাফরমানি করছিস, এখন আর নাফরমানি করিস না। ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের রবের দাসত্ব করো, তাবেদারি করো, গোলামি করো। সারা জীবন শয়তানের গোলামি করছো। 500 টাকার নোটের লোভে বেঈমানদের কাছে বিক্রি হয়েছো। 1 কাপ লাল চায়ের কারণে ইমান বিক্রি করে দিয়েছো। 1 প্যাকেট সিগারেটের লোভ সামলাতে পারো নাই, বেঈমানদের কাছে বিক্রি হয়েছো। এখন ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের রবের দাসত্ব করো, বেঈমানদের কাছে আর ইমান বিক্রি করিও না। ইমানদারদের পিছনে থাকো, আমি আল্লাহর দাসত্ব তাবেদারি করো। ইমানদারদের পক্ষে স্লোগান দাও, মিথ্যা স্লোগান দিয়ে মুসারুদের পিছনে ঘুরে ঘুরে ইমানকে বিক্রি করো না। ইমানদারদের পিছনে ঘুরে ঘুরে ইমানদারদের পক্ষে, কোরআনের পক্ষে স্লোগান দাও। আমি আল্লাহ মরতে দেরি, তোর কবরটারে জান্নাত বানাতে দেরি করবো না।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা এই যাবৎ শুনে এসেছি আমার নেতা তোমার নেতা, ট্যাবলেট নেতা ক্যাপসুল নেতা, ট্যাবলেট নেতা চরিত্র ফুলের মতো পবিত্র। এগুলো স্লোগান মনে হয় এলাকায় ছিল না। না না না, ঘোড়াবান্ধায় ছিল না। ছিল কি? নাউজুবিল্লাহ বলেন, ইস্তেগফার পরে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ফুলের মতো পবিত্র চরিত্রবান ব্যক্তি ছিলেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একজন, তেনার নাম হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে? আর জেনে তার পিছনে এক প্যাকেট সিগারেটের লোভে আপনি মিথ্যা স্লোগান দিচ্ছেন, খোঁজ নিয়ে দেখেন ওই নেতা সারাটা রাত্র হারাম নারী নিয়ে রাত্র কাটিয়ে দেয়। কথা ঠিক কিনা? জঘন্য চরিত্রের ব্যক্তি যিনি, তেনার পিছনে আপনি এক প্যাকেট সিগারেটের লোভে বলতেছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ঈমান নষ্ট হয়েছে, তওবা করেন। কথা ঠিক কিনা? আহা, রাগ করতেছেন আপনারা? মনে হয় বেজার হচ্ছেন, কষ্ট পাচ্ছেন। বাবা, এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এই সমস্ত ব্যক্তিদের পিছনে কি আরো মিথ্যা স্লোগান দিব আমরা? যাদের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, রাসূলের আদর্শ নাই, আখিরাত নাই, ন্যায় নীতি নাই, তাদের পিছনে কি আমরা ঘুরে ঘুরে আগামী দিনে ঈমান বিক্রি করব? আগামী দিনে আমরা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, একামতে দিনের পক্ষে, দিন প্রতিষ্ঠার পক্ষে, আল্লাহর কোরআনুল কারীমের আইনের পক্ষে কারা কারা থাকতে চাই? দুটা হাত একটু আকাশের দিকে টান টান করে তুলে আমার আল্লাহকে দেখায়া দেই। দুটা হাত আকাশের দিকে টান টান করে তুলেন। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, হকপন্থীরা যেখানে, আল্লাহ রাসূল যেখানে, দুনিয়ার মুসলিম নারে তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের কথা মোরা বলবই বলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আরো জোরে বলো ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আরো জোরে বলো ঠিক কিনা? আগামী দিনে বাংলার মুসলমানরা প্রমাণ করে দেবে এদেশের মানুষের এখনো হযরত ওমরের মতো টাটকা ঈমান আছে। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। তাহলে 1 নাম্বার রুকু আর সেজদা দিব সারা জীবন কার কাছে? 2 নাম্বারে ওয়াবুদু রব্বাকুম, দাসত্ব করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতু কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, তুমি কিভাবে আল্লাহর সঙ্গে নাফরমানি করো রে বান্দা? তুমি কিভাবে আল্লাহর সঙ্গে বেঈমানি করো রে বান্দা? তুমি তো মৃত ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি।
আমি আল্লাহ তোমারে আবার মৃত্যু দিব, আমি আল্লাহ আবার তোমাকে জীবন দান করব। তাহলে তুমি কেমন করে আল্লাহর সঙ্গে নাফরমানি করো? আল্লাহর নাফরমানি বাদ দিয়ে আল্লাহর কাছে মাথা নত করো রে বান্দা। তোমার ওই কপালের সেজদা যদি দরবারে ইলাহিতে কবুল হয়ে যায়, তোমার তাবেদারি গোলামি দাসত্ব গুলো যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তোমার জন্য জান্নাত তোমার মালিক রেডি করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন বান্দারে দ্রুত গতিতে তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমার রবের জান্নাতের দিকে দৌড়াও রে বান্দা। যেই জান্নাত আমি আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যত ভুল পথে চলেছ তওবা করো, ইস্তিগফার করো, খালেস দিলে তওবা করে নাও রে বান্দা। তুমি সারা জীবন গুনাহ করেছো, আমি আল্লাহর দরবারে নোনাজারি করো, চোখের পানিগুলো ফেলো, আমি আল্লাহ তোমার তাওবাগুলো কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন গুনাহগার বন্ধু সারাটা জীবন গুনাহ করেছো রে বন্ধু, সারাটা জীবন গুনাহ করেছো, সারা জীবন গুনাহ করে করে পাহাড় সমতুল্য গুনার বোঝা বানায়া ফেলেছো। আল্লাহ বলেন বান্দারে তুমি আমার কাছে তাওবা করো, তোমার তাওবাগুলো আমি আল্লাহ কবুল করে নেব। দয়ার নবী বলেন দুনিয়ার মানুষেরা রে গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় বসে দুটা হাত দরবারে ইলাহিতে তুলে দাও, চোখের পানিগুলো ছেড়ে দাও। আল্লাহর নবী বলেন তোমার চোখের পানিগুলো নাকের ডগায় পড়তে দেরি হয়, আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এখনো সময় আছে, পথকে পরিবর্তন করো। গতকাল তুমি কোন পথে ছিলা তা দেখার দরকার নাই, আজও সময় আছে পথকে পরিবর্তন করে ওয়াবুদু রব্বাকুম তোমাদের রবের দাসত্ব করার জন্য আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে স্লোগান দেওয়া শুরু করো, কোরআনের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ যেন তোমাদের জীবনগুলোকে হযরতে ওসমানের মতো কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। 3 নম্বর আমল হলো ফাআলুল খায়র। বান্দারে সারা জীবন অন্যায় অবিচার করেছি, সারা জীবন জুলুম করেছি, অত্যাচার করেছি, ক্ষমতার বলে বলিয়ান হয়ে দুর্বলদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালায় আছি। অফালুল খায়র, এখন একটু নেক আমল কর রে বান্দা। নেক আমল করবি যখন আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ঠিকানা করে দিব তখন। বলেন সুবহানাল্লাহ। সূরাটার নাম হলো হজ, আয়াতটার নাম্বার হলো ৭৭। আল্লাহ পাক মেসেজ দিলেন বান্দাকে যেন কয়টা? তিনটা। কয়টা? ও 4টা তো হলো ইমানদাররা ক্ষমতার মসনদে বসলে কর্মসূচি যে 4টা হাতে নেবেন সেই 4টা হলো ওইটা। 1 নাম্বার সালাত প্রতিষ্ঠিত করবেন, 2 নাম্বার যাকাতের বিধান চালু করবেন, 3 নাম্বার আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে নিষেধ করবেন। ওটা ইমানদাররা ক্ষমতার মসনদে বসলে করবেন। আর আল্লাহ পাক বান্দাকে সূরা হজের ৭৭ নম্বর আয়াতের মধ্যে 3টা মেসেজ দিচ্ছেন। 1 নাম্বার বান্দা ওয়াবুদুর, 1 নাম্বার রুকু আর সিজদা আল্লাহর দরবারে দাও, 2 নাম্বার ওয়াবুদু রাব্বাকুম তোমার রবের দাসত্ব করো, 3 নাম্বার ওয়াফালুল খায়র বান্দা সমস্ত বদ আমলগুলো বাদ দিয়ে এখন আল্লাহর জন্য, আখিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য নেক আমলগুলো ধরো, নেক আমলগুলো ধরো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নেক আমলের মধ্যে মনে হয় আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার কথাটা মনে হয় নাই।
নাই নাই নাই। বিশ্বাস করেন, একবার যদি আপনি আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দেন, আর এইটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জীবনে কোনো আমল পছন্দ না হলেও এই আমলের বদলতে হলো আল্লাহ কিন্তু আপনার জান্নাতি বানায়া দিবেন। তাহলে সারা জীবন স্লোগান হবে কার পক্ষে? আল্লাহর কোরআনের পক্ষে। অফআলুল খৈর, এটা হলো নেক আমল। সব থেকে এই সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ নেক আমল এইটা। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে তোমার কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার মতো তৌফিক দান করো। সারাটা জীবন কোরআনের পক্ষে থেকে তোমার দাসত্ব করার তৌফিক দান করো। সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য রব্বুল আলামিন কোরআনটাকে সংসদ পর্যন্ত পৌঁছানোর পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের তুমি তৌফিক দান করো। চিল্লায় বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, একামতে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নিয়ে একামতে দ্বীনের পক্ষে থেকে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বোন যেনারা পর্দার আড়ালে আছেন, আপনারা শুনে রাখুন, এই বক্তব্য কিন্তু এতক্ষণ ধরে শুধুমাত্র পুরুষদের জন্য হলো না, আপনাদের জন্য হলো। আপনাদেরও মহামূল্যবান ভোট আছে। এই ভোট কোনো বামপন্থীদের কাছে দিবেন না, এই ভোট দিবেন কোরআনওয়ালাদের পক্ষে, ইমানদারদের পক্ষে, আল্লাহওয়ালাদের পক্ষে, যারা রাষ্ট্র চালাবে আল্লাহর কোরআন দিয়ে তাদের পক্ষে। আল্লাহ তুমি মা বোনদেরকে হযরত আসিয়ার মতো কবুল করো। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।